বর্তমান সময়ে ইউপিতে আলুর দাম আস্তে আস্তে বাড়তে বাড়তে আজ কাছাকাছি 25 থেকে 30 টাকা বৃদ্ধি পেতে লক্ষ্য করছে। গত সপ্তাহে যে আলুর দাম কাছাকাছি 450 টাকা লক্ষ্য করা ছিল, আজ সেই আলুর দাম বাড়তে বাড়তে 600 থেকে 650 টাকায় বস্তা প্রতি হিসেবে এসে দাঁড়িয়েছে। আর এই সময়ে কিন্তু পাঞ্জাব হিসেবে নতুন আলুর চাষ কাছাকাছি 1 মাস কিন্তু দেরি হতে লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, অরুণাচলেও কিন্তু আলুর বপনের কাজ এই সময়ে কিন্তু অলরেডি শুরু হয়ে পড়ে। ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের কারণে অরুণার এক বা একাধিক চাষি ভাইরা কিন্তু এই সময়ে হাত পা গুটিয়ে বাড়িতে চুপচাপ বসে রয়েছে। আর যার জন্যই কিন্তু পাহাড়ি এলাকা হিসেবে অরুণাতেও আলু চাষ বন্ধ রয়েছে। বিভিন্ন বিষয়বস্তু কেন্দ্র করে অরুণা, ইউপি, পাঞ্জাব এক বা একাধিক স্থান থেকে যে সমস্ত এলাকাগুলিতে অগ্রিমভাবে নতুন আলু চাষ করা হতো, সেই রাজ্যগুলিতে এই বছর নতুন আলু পাওয়ার জন্য 2026 সালে সম্ভাবন হয়ে উঠেছে। কারণ আমরা সকলে জানি নতুন আলু কাছাকাছি 2 মাসের মধ্যেই কিন্তু ইউপির এক বা একাধিক অরুণার এক বা একাধিক স্থান থেকেই আমরা কিন্তু পেয়ে যেতে থাকি। আর যার জন্য সেই সমস্ত স্থান থেকে আলু এদিক সেদিক পাঞ্জাব টাঞ্জাব সমস্ত কিছু আলু কিন্তু অলরেডি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটগুলিতে ছড়িয়ে পড়ে। আর এই বছর কিন্তু সেই সমস্ত রাজ্যের নতুন আলুগুলি 2025 সালে যে সমস্ত নতুন আলু কর্ষণ হওয়ার কথা ছিল, সেই সমস্ত নতুন আলুগুলি কিন্তু 2026 সালে জানুয়ারির দিকে পাওয়ার সম্ভাবনা হয়ে উঠেছে। এই বছর আবহাওয়া দপ্তরের দিকে দৃষ্টিপাত করলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে কাছাকাছি পাঞ্জাবের মতন 1 থেকে 1.5 মাস এখনো বিভিন্ন রাজ্যগুলির দিকে আবহাওয়ায় কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য ঘটার জন্য কিন্তু পরিস্থিতি অকিবহল হতে চলেছে। তবে বুঝতেই পারছেন বন্ধুরা, এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যগুলিতে অলরেডি চাহিদা আলুতে ব্যাপক পরিমাণে চাহিদাও রয়েছে। ইউপির দিকে দৃষ্টিপাত করলে ইউপিতেও বিভিন্ন মার্কেটগুলিতে আলুর দাম আস্তে আস্তে বাড়তে শুরু হয়েছে। আর এইভাবে আগামী দিনগুলিতে আলুর দাম যদি বৃদ্ধি পেতে থাকে বাইরের রাজ্যগুলিতে, তবে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম চেড়ে উঠতে কোনো প্রকার বাধাগত হয়ে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গে কিন্তু অলরেডি হরিপাল রোডে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 400 বাইলের জন্য জ্যোতি হিসেবে 410 থেকে 420 টাকা লক্ষ্য করেছে। হোমগাড়ি ইউনিটে 50 কেজি জ্যোতির দাম 375 টাকা লক্ষ্য করা হচ্ছে। জামকড়ি ইউনিটে 50 কেজি জ্যোতির দাম 375 টাকা শোনা যাচ্ছে। আলুর বন্ডের দাম উত্তরবঙ্গের ধূপগুড়িতে 325 থেকে 350 টাকা পরিলক্ষিত হচ্ছে। দুধপুকুর ইউনিটে 50 কেজি জ্যোতির দাম 375 টাকা শোনা যাচ্ছে। ফালাকাটা হিসেবে আলুর বন্ডের দাম 50 কেজি ভিত্তি করে বন্ড হিসেবে 350 টাকায় পরিলক্ষিত হচ্ছে। এখন আমাদের পশ্চিমবঙ্গের গোয়ালতোড় ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম আজ 375 টাকা চলছে। হাজিপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম আজ এই অবস্থায় 350 টাকা শোনা যাচ্ছে। হোমগাড়ি ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর 380 টাকা চলছে। আলুর বন্ডের দাম আজ কালিকাপুর ইউনিটে 375 টাকা চলছে। কালাঘাট ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য 375 টাকা পরিলক্ষিত হচ্ছে। কাস্টকের ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর আজ 375 টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। এছাড়া ঝাড়গ্রামে আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য 350 টাকা শোনা যাচ্ছে। জয়পুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর 375 টাকা পরিলক্ষিত হচ্ছে। আলুর বন্ডের দাম ময়নাপুরে 370 টাকা চলছে। নোয়াইতে 50 কেজি জ্যোতি আলুর 375 টাকা লক্ষ্য করেছে। পাঁচকোটিতে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 400 টাকা শোনা যাচ্ছে। এক কথায় বলা যায় পরিস্থিতির বিষয়বস্তুকে দিকে দৃষ্টিপাত করে এই অবস্থায় কিন্তু আবারও আলুর দাম ছেড়ে ওঠার ব্যাপক প্রবণতা এখন কিন্তু অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে হতে দেখা যাচ্ছে। আর যার জন্যই আগামী দিনগুলিতে পরিস্থিতি ভিত্তি করে হুড়মুড়িয়ে আবারও বাড়তে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের